প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কি কি করা হবে সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা নিয়ে, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে, আবার পড়ে যাবে। জাহান্নাম তাকে আঘাত করবে। এইভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে আবার অন্য কিছু চাইবে। তখন সে বলবে, হে আল্লাহ, এমন হবে না। কথা বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপরে সে আর কিছু চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন। তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে। কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরও একটি সুন্দর গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এই গাছের কাছে নিয়ে গেলে আবারও অন্য কিছু চাইবে। কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে। তখন আল্লাহ তাআলা তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? সে বলবে, হ্যাঁ হে রব, এটাই শেষ, এরপরে আর কোনো কিছুই চাইব না। এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে। আল্লাহ তাআলা তার বান্দার প্রার্থনা কবুল করবেন এবং তাকে সেই গাছের কাছে পৌঁছে দেবেন। জান্নাতে দরজার কাছে যাওয়ার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। তখন সে বলবে, হে রব, আমাকে ওইখানে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে বলবে, আমি ওখানে কিভাবে থাকব? মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাদশার মতো যদি রাজত্ব দেওয়া হয় তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ হে রব, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিয়ে দিলাম। পঞ্চমবার সে বলে উঠবে, হে রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরও 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। অন্য বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করছো তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেওয়া হলো। একথা শুনে সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম কিতাবুল ঈমান। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুমি আরও চাও, এটা চাও, ওটা চাও। আল্লাহ তাআলা সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন। প্রিয় দর্শক, তো এই ছিল সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতবাসী করেন। সকলে বলে আমিন।